ঈদের চাঁদ দেখা যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে টেলিভিশনে রেডিওতে বাজতে শুরু করে গানটি। গানটি বেজে উঠলেই ছেলে বুড়ো সবার মন দুলে ওঠে আনন্দে। এই গানটি ছাড়া বাঙালির ঈদ উল ফিতরের কথা ভাবাই যায় না। এটি হয়ে উঠেছে আমাদের জাতীয় ঈদ সঙ্গীত। প্রায় ১০০ বছর ধরে বাঙালির ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি। শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে ১৯৩১ সালে কাজী নজরুল ইসলাম এই গানটি সৃষ্টি করেন। এই গানটির পেছনের গল্পটি অসাধারণ। কাজী নজরুল ইসলাম তখন শ্যামা সঙ্গীত লিখছেন। শ্যামা সঙ্গীতের জন্য রীতিমতো খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। কবির সৃষ্টি কিছু গান রেকর্ড করেছেন শিল্পী আব্বাস উদ্দিনও। সেসবের মধ্যে অন্যতম ছিল বেনুকার বনে কাঁদে, বাতাস বিধুর, অনেক কিছু বলার, যদি দুদিন আগে আসতে, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই, বন্ধু আজও মনে পড়ে, আম কুড়োনোর খেলা ইত্যাদি সব গান। এক রাতে রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথে তাকে থামালেন শিল্পী আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিন কবি নজরুলকে সম্মান করতেন, শ্রদ্ধা করে তাকে কাজীদা বলে ডাকতেন। কবির কাছে একটা আবদার ছিল তার। বললেন, কাজীদা, একটা কথা আপনাকে অনেক দিন ধরে বলবো ভাবছি। দেখুন, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়ালরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি তাদের গান প্রচুর বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গাইলে কেমন হয়? তাছাড়া আপনি তো জানেন কিভাবে কাফের, কুফর ইত্যাদি বলে বাংলার মুসলমান সমাজের কাছে আপনাকে অপাঙ্কেয় করে রাখার জন্য আদা জল খেয়ে লেগেছে একদল ধর্মান্ধ। আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আবার উঠবে আপনার জয়গান। বাজারে তখন শ্যামাসঙ্গীতের জয় জয়কার। যে শিল্পী শ্যামাসঙ্গীত গাইতেন তিনিই রীতিমতো বিখ্যাত হয়ে যেতেন। ইসলামী ধারার গানের বাজারে তখন গড়ে ওঠেনি। এই অবস্থায় স্রোতের বিপরীতে গিয়ে কাজ করে সফল হতে না পারলে ক্যারিয়ারটাই বরবাদ হয়ে যেতে পারে। আব্বাস উদ্দিনকে তক্ষুনি সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না, আবার নাও করতে পারছেন না। আবেগে গা ভাসালে তো চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে, খরচাপাতি আছে। এসব বন্দোবস্তের জন্য ধর্ণা দিতে হবে গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ ভগবতী ভট্টাচার্যের কাছে। আব্বাস উদ্দিনকে ভগবতী বাবুর কাছে প্রস্তাবটি দিতে বললেন কাজী নজরুল। আব্বাস উদ্দিনের প্রস্তাব শুনে ভগবতী বাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। এক কথায় মানা করে দিলেন ইসলামী ধারার গান করার প্রস্তাব। চলতি স্রোতের বিরুদ্ধে গিয়ে গান করে ব্যবসার লালবাতি জ্বালাতে রাজি না তিনি। আব্বাস উদ্দিন যতই অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন। আব্বাস উদ্দিনও নাছর বান্দা। দীর্ঘ ৬ মাস চলল এই অনুরোধের আসর। একদিন দুপুরে ঝুম বৃষ্টি হচ্ছে। গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ঘরে গেছেন আব্বাস উদ্দিন। একটি ঘরে বেশ ফুরফুরে মেজাজে গল্প করছিলেন ভগবতী বাবু। তার খোশ মেজাজ দেখে আব্বাস উদ্দিন ভাবলেন, এই তো সুবর্ণ সুযোগ। আব্বাস উদ্দিন ঝটপট করে বলে ফেললেন, যদি কিছু মনে না করেন তাহলে বলি, সেই যে বলেছিলাম ইসলামী গান দেবার কথা, আচ্ছা একটা এক্সপেরিমেন্টই করুন না। যদি বিক্রি না হয় আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু এবার হেসে বললেন, নাছোর বান্দা আপনি জনাব। আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। শুনে আনন্দে আব্বাস উদ্দিনের চোখে জল চলে এলো। এবার গান বাঁধতে হবে। পাশের ঘরে ছিলেন কাজী নজরুল ইসলাম। তৎক্ষণাৎ গিয়ে নজরুলকে সুসংবাদটা দিলেন। নজরুল তখন ইন্দুবালাকে গান শেখাচ্ছিলেন। খবর শুনে তিনি ইন্দুবালাকে বাড়ি পাঠিয়ে দিয়ে গান লিখতে বসলেন আব্বাস উদ্দিনের জন্য। কবির জন্য এক ঠোঙা পান আর চা নিয়ে দিলেন আব্বাস উদ্দিন। পান মুখে নজরুল খাতা কলম নিয়ে ঘরের দরজা বন্ধ করলেন। বাইরে আব্বাস উদ্দিন অপেক্ষার উত্তেজনায় পায়চারি করছেন। প্রায় আধ ঘন্টা পর বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন। আব্বাস উদ্দিনের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন কবি। সেই কাগজ কবির আধা ঘন্টার সাধনা আর আব্বাস উদ্দিনের ৬ মাসের পরিশ্রমের ফল। বাংলায় প্রথম ইসলামী সঙ্গীত। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ। আব্বাস উদ্দিনের চোখ পানিতে ছলছল করে উঠল। পরদিন নজরুল লিখলেন আরও একটি গান, ইসলামের এই সৌদালয়ে এলো নবীন সৌদাগর। ৪ দিন পরে রেকর্ড করা হলো গান দুটো। আব্বাস উদ্দিন
প্রথম ইসলামী গান রেকর্ড করলেন। গানটি চলবে কি না এটা নিয়ে গ্রামোফোন কোম্পানিরও ছিল সংশয়। তবে কাজী নজরুল ইসলাম বেশ রোমাঞ্চিত। কিভাবে গাইতে হবে তিনি সেটা আব্বাস উদ্দিনকে দেখিয়ে দেন। হারমোনিয়ামের ওপর আব্বাস উদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। আব্বাস উদ্দিন গানটি গাইলেন। রমজানের ওই রোজার শেষে এলো খুশি। 2 মাস পর রোজার ঈদ। ঈদের সময় গান দুটো বাজারে বের হবে। এর মধ্যে পড়ে গেল ছুটি। ঈদের ছুটিতে কলকাতা থেকে বাড়ি গেলেন আব্বাস উদ্দিন। 20-25 দিন বাড়তি ছুটি নিয়েছিলেন, তাই নতুন ইসলামী গান কেমন চলল তা জানার সুযোগ হয়নি। ছুটি কাটিয়ে চটজলদি কলকাতায় ফিরলেন আব্বাস উদ্দিন। ট্রামে চড়ে অফিসের পথে যত এগোচ্ছেন বুকটা ততই ধকধক করছিল তার। কি জানি কি খবর অপেক্ষা করছে তার জন্য। হঠাৎ পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গেয়ে উঠল, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কিছুদূর এগোতেই গড়িয়ার মাঠ, সেখানে একদল যুবক গোল হয়ে বসে সমবেতভাবে গলা ছেড়ে গাইছে, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিনের শরীরের ভেতর এক শীতল বাতাস বয়ে গেল। সঙ্গে সঙ্গে চলে গেলেন সেনল রেকর্ড কোম্পানির বিভূতিদার কাছে। আব্বাস উদ্দিনকে দেখেই তাকে জড়িয়ে ধরলেন দোকানের মালিক। সন্দেশ, রসগোল্লা, চা আনিয়ে খেতে দিলেন। আব্বাস উদ্দিনের গান দুটো আর আর্ট পেপারে ছাপানো তার বিরাট ছবির একটা বান্ডিল সামনে রেখে বললেন, এই দেখো 2000 রেকর্ড এনেছি তোমার, দারুণ চলছে তোমার গান। বাঙালি তো এই গানে একেবারে মাতোয়ারা হয়ে গেছে। এ কথা শুনে আনন্দে নেচে উঠল আব্বাস উদ্দিনের মন। সঙ্গে সঙ্গে ছুটলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে কাজী নজরুলের কাছে। আব্বাস উদ্দিনের গলার স্বর শুনে লাফিয়ে উঠলেন দাবা খেলায় মগ্ন নজরুল। শিল্পীকে বুকে জড়িয়ে ধরে বললেন, আব্বাস তোমার গান কি যে! ওইটুকু কথাতেই বুঝিয়ে দিলেন তাদের গান তোলপাড় ফেলে দিয়েছে বাজারে। বাংলার মুসলমানদের ঘরে ঘরে বাজছে তাদের গান। আনন্দে চট করে নজরুলকে কদমবুসি করে ফেললেন আব্বাস উদ্দিন। ওদিকে গানের সাফল্যে মহা খুশি ভগবতী বাবুও। এরপর একের পর এক ইসলামী ধারার গান লিখলেন নজরুল, গাইলেন আব্বাস উদ্দিন। নতুন জোয়ার এলো বাংলা গানের ধারায়। এভাবেই জন্ম নিল এক অবিস্মরণীয় গানের। আর সেই গান হয়ে উঠল আমাদের ঈদ উদযাপনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আমাদের সবার শৈশব কৈশোরের ঈদ উদযাপনের রঙিন স্মৃতির সঙ্গে জড়িয়ে গেল কাজী নজরুলের কালজয়ী অমর গান, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।